পুরো 1.5 ফিটের প্রতিমা রয়েছে। দেখো বেশ সুন্দর দেখতে লাগছে। দেখো কাজগুলো দেখো। গুড ইভিনিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি তো দারুণ আর বিন্দাস আছি, আর তোমাদের ভালো রাখতে নিয়ে চলে এসেছি হচ্ছে আরেকটা নতুন ভিডিও নিয়ে, যা তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে অলরেডি বুঝতে পেরিয়ে গিয়েছো। হ্যাঁ, কলকাতার একদম কাছের মধ্যে একটি ছোট্ট স্টুডিও আছে, তো সেখানের মধ্যে তোমাদেরকে দেখা হচ্ছে সরস্বতী পুজো। তো ঠাকুরগুলো প্রস্তুতি পর্ব হয়েছে, তো সেগুলো ছোটো ছোটো ভীষণ সুন্দর দেখতে লাগছে। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করা যাক। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ ইয়োর পরিচয় অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ অ্যান্ড ধামাকাদার ফ্রেশ ব্লগ। বেশি কথা না বলে এনি ফার্দার ওয়েস্ট অফ টাইম, লেটস গেট স্টার্টেড দিস ভিডিও। ওকে বন্ধুরা, তো দেখতে পাচ্ছ দেখো সরস্বতী ঠাকুর কী সুন্দর দেখতে লাগছে। পুরো 1.5 ফিটের প্রতিমা রয়েছে। দেখো বেশ সুন্দর দেখতে লাগছে। দেখো কাজগুলো দেখো কি সুন্দর দেখতে লাগছে। ওপরের কাজটা দেখলে বুঝতে পারবে মায়ের মুখশ্রীটা এইটা কি সুন্দর লাগছে দেখতে। মায়ের মুখশ্রীটা দেখতে পাচ্ছ, দেখো বিনাটা ধরে আছে, দু হাতে বাঁধাচ্ছে, কি সুন্দর দেখতে লাগছে। কিন্তু পাশের দিকে যে সরস্বতী ঠাকুরটা দেখছো, দেখো এটা একটু জুয়েলারি দেওয়া রয়েছে, আর পুরো লাল পাড়ের শাড়ি পরা রয়েছে, লাল সাদা পাড়ের শাড়ি পরা রয়েছে। ওপাশেরটাও বেশ সুন্দর দেখতে লাগছে, একদম পুরো কলাপাতা কালারের একটা রয়েছে, আর এটা রয়েছে হলুদ বাসন্তী রঙের। দারুণ লাগছে কিন্তু দেখতে, দারুণ লাগছে দেখতে এগুলো। আচ্ছা দাদা, এগুলো কত করে দাম? ছোট 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 এক একটা এক রকম দামের আছে। আচ্ছা, এগুলো যেমন এটা আছে 1300, এটাও 1300, এটাও 1300। এটা দাদা ভাই বাড়ি এসে নিয়ে যাবে, ওই জন্য এটা 1300। আর যখন আমাকে দিয়ে আসতে হয় তখন এই ডেলিভারি চার্জটা দিতে হয়। আচ্ছা আচ্ছা। এবার যারা এলাকার, যারা আরো কাছের, তারা একটা আবদার থাকে যে একটু কনসিডারেশন থাকে। হ্যাঁ ঠিক আছে, কাজ খুব সুন্দর আপনার হাতে। যতটা পারি নিখুঁত ভাবে করা, যেন মানুষ বলে না ঠিক আছে নিয়ে। এই দামের সঙ্গে একটা ব্যাপার থাকে যে অনেকে বলে যে একটু দামটা হাই হলো না, মানে কিন্তু কাজটা তো সুন্দর আছে। এবারে যখন তারা বুঝতে পারছে না ফোনে দেখে, যে ছবি দেখে যে কিরকম এক্সাক্ট কাজটা কেমন, ছবিতে দেখা আর যখন সামনে এসে দেখে তাদের এই জিনিসগুলো, যেমন এই অর্নামেন্ট গুলো অনেকে সামনে থেকে দেখে, ছবিতে দেখে, তখন মনে হয় যেন না বোধহয় কাগজ কেটে বোধহয় তৈরি করা। যখন নিজের চোখে দেখে বা সামনে থেকে, তখন মনে হয় না আমার দামের সঙ্গে জিনিসের সঙ্গে বোধহয় মিলে গেছে। ওই তো বলছি এই নিচের চুলগুলো দেখ, এমন হচ্ছে যেন সেই খোপা বেঁধেছে। হ্যাঁ, নিচের চুলগুলো লাগছে। এবার এই সামনের পোর্শন ফ্রেন্ডস, তো দেখো দেখতে পাচ্ছ, দেখো এই সরস্বতী প্রতিমা দেখো, দেখে মনে হবে যেন খোপা করা রয়েছে, কিন্তু আসলে কিন্তু ওটা ওরকম ভাবে স্টাইলেই করা রয়েছে যাতে কেশটা দিতে যাতে সুবিধে হয়। দেখো মায়ের রূপগুলো দেখো কি সুন্দর লাগছে। এটা হচ্ছে কৃষ্ণ সরস্বতী, মানে বাঁশি ধরে আছে, দেখতে পাচ্ছ। দেখো প্রত্যেকটা খুব সুন্দর রয়েছে। ওই পাশের দিকে লক্ষ্মী ঠাকুর রয়েছে, এই পাশের দিকটা দেখো সরস্বতী ঠাকুরটা দেখো কি সুন্দর লাগছে। ওটা পুরো কিন্তু মানে শাড়ি দিয়ে করা রয়েছে। দেখো পুরো কচু পাতার একটা রং, তার উপরে পিঙ্ক কালারের একটা আবির দিয়ে করা। পাশে রয়েছে দেখো মেরুন কালারের একটা, বেশ সুন্দর দেখতে লাগছে। এগুলো দারুণ লাগছে কিন্তু এগুলো দেখতে। এই প্রতিমাটা দেখতে পাচ্ছ, দেখো এই প্রতিমাটাও বেশ সুন্দর দেখতে লাগছে। ওই পাশে আরো ঠাকুর তৈরি হচ্ছে, এই পাশে আরেকটা সরস্বতী ঠাকুর তৈরি হচ্ছে। দারুণ লাগছে দেখতে, দারুণ লাগছে দেখো, দারুণ লাগছে। প্রত্যেকটা কিন্তু এরকম 1300, 1500, 1600 এরকম করে ছোট ছোট, মানে মোটামুটি 1200 থেকে স্টার্ট, তারপরে 1200, 1300 বিভিন্ন কিন্তু রেঞ্জের হয়, যেরকম সাজের উপর ডিপেন্ড করে সেগুলোর দাম। তো চলো সিনেমেটিক শর্টসের মাধ্যমে একবার দেখে না, চলো। ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছ দেখো কাজগুলো দেখো, অসাধারণ কাজ রয়েছে। দেখো পুরো দেখতে পাচ্ছ, দেখো ডাকের সাজের পুরো কাজ রয়েছে। দেখো পুরো বেশ সুন্দর দেখতে লাগছে, কিন্তু প্রত্যেকটা শাড়ির কালার, মায়ের মুখশ্রী কিন্তু অসাধারণ লাগছে দেখতে, দেখলে বুঝতে পারবে। দেখো পুরো সব কলা পাতা কালার কাজগুলো দেখো।
ক্রিয়েশন মায়ের যে কে সেগুলো কিন্তু দাদা মনতোষ দা, শিল্পী হচ্ছে মনতোষ পাল। তো তিনি কিন্তু এখানে এগুলো তৈরি করে, বাজার থেকে কিনে আনেন পাইকারি রেটে, তারপর তিনি এখানে সব কিছু করে কাগজ কেটে অভ্র দিয়ে, দেখতে পাচ্ছ দেখো দারুণ দেখতে লাগছে দেখো পুরো। এগুলো সমস্ত কিন্তু মুকুটের জিনিসগুলো রয়েছে, ওই যে দেখতে পাচ্ছ দেখো এগুলো হচ্ছে দেখ মুকুটের গয়না, তোমরা দেখতে পাচ্ছ দেখো এগুলো হচ্ছে কিন্তু পুরোটাই হচ্ছে কিন্তু কাগজ দিয়ে করা। দাদা মনতোষ দা কিন্তু করে পুরো কাগজ দিয়ে করে। এই যে মায়ের এরকম মুকুট তৈরি করা হয়, যা অসাধারণ লাগছে দেখতে, অসাধারণ লাগছে দেখতে। কিন্তু ছোট ছোট প্রতিমা যেগুলো বললাম মোটামুটি 1200, 1300, 1400, 1500 এরকম থেকে স্টার্ট হয়। আর যেরকম সাজ হবে তার উপর ডিপেন্ড করে কিন্তু দাম বাড়ে বা কমে। অসাধারণ লাগছে দেখতে। আমার মা জানে আমি কুমারটুলি গেছি ঠাকুর নিতে, বলছি মা আমি আসি, বলে কোথায়, যে আমি ঠাকুর নিতে যাচ্ছি। আমি আর বলিনি এখানে বাড়ি নিয়ে যাবো বল, তারপরে তখন সে জানলে। আবার পরের মঙ্গলবার আমার এক ফোঁটা টাইম হবে না, পুরো মানে বাজার করা, ঠাকুর ঘর গোছানো, ই করা, বাসন মাজা, এক ফোঁটা টাইম হবে না, যার জন্যই আমার আজকে আসা। আরে ওদিকে আমার টিকিটগুলো তো দিল, আর কিছু সমস্যা নেই তো? না না, আর একদম আর বেশি ঘ্যানঝামের দরকার নেই, একদম পাবো। হলুদ পদ্ম খারাপ লাগছে না? না না। ওকে ফ্রেন্ডস, তো ওখানে হচ্ছে শিল্পী মনতোষ পাল, মনতোষ দা দেখতে পাচ্ছ। মনতোষ দা এখন সুপ্রিয়র, এই যে আমার স্কুলের বন্ধু সুপ্রিয়র ঠাকুর তৈরি করছে, একদম পুরো মানে কমপ্লিট হয়ে গেছে, জাস্ট বাড়ি নিয়ে যাবো এবারে। তো তার জন্য প্রিপারেশন চলছে, শেষবারের মতো প্রিপারেশন। গলায় যে মালাটা পরিয়েছো আর মনে হয় না দরকার নেই বেল ফুলের মালা পরানো, পুরো মনে হচ্ছে যেন অরিজিনাল মালা পরে রয়েছে। অরিজিনাল মনে হবে তাহলে আর কিনতে হবে না, তাই না? হ্যাঁ আমার এই বছরের ইচ্ছা ছিল একটু ওই সারদা মা টাইপের সরস্বতী, তারপরে যাই হোক সে আর হয়নি, মানে এই প্লাস্টিকটা সব এমনি নিয়ে যাবে নাকি? আচ্ছা আচ্ছা। ওকে ফ্রেন্ডস, তো তোমাদেরকে দেখিয়ে দিলাম হচ্ছে শিল্পী মনতোষ পালের স্টুডিও, সরস্বতী আইডলটা ছোটো, তিনি ছোটো ছোটোই বানান সরস্বতী ঠাকুর, যেরকম দাম প্রাইস রেখেছি সেরকমই তোমাদেরকে বললাম আমি। আর এই জায়গাটা কোথায়? শিল্পী স্টুডিও। শিল্পী স্টুডিও হচ্ছে কলকাতার একদমই প্রায় কাছাকাছি দিকে পড়ছে।
মানে কলকাতাতেই নয়, হাওড়ার দিকটায় পড়ছে জানাই রোড। তোমরা সবাই জানো জানাই রোড হচ্ছে মনোহরার জন্য বিখ্যাত। সেই জানাই রোডের মধ্যেই হচ্ছে শিল্পী মনতোষ পালের স্টুডিও রয়েছে। তো এখান থেকে সেই জানাই রোডে নামবে তোমরা, হাওড়া স্টেশনে থেকে ট্রেন ধরে সেখান থেকে নেবে। তোমাদেরকে শিল্পী স্টুডিওটা একটু বলে যেতে হবে, তাহলে তোমরা জায়গাটা চিনতে পেরে যাবে শিল্পী স্টুডিও। বলবে মনতোষ পালের শিল্পী স্টুডিওতে। আর সমস্ত কিছু ইনফরমেশান ল্যান্ডমার্ক সব বলে দিলাম তোমাদেরকে, কিন্তু হ্যাঁ জানাই রোডের মধ্যেই রয়েছে কিন্তু শিল্পী মনতোষ পালের স্টুডিও। তো চলো ভিডিওটা এটুকু রাখলাম, বেশি আর লং করলাম না, জানি কপিরাইট ক্লেম আসবে। ভালো লাগলে কিন্তু একটা লাইক করতে ভুলো না, বেশি করে শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকবে। আর সুপ্রিয়র ঠাকুর নিয়ে যাচ্ছে, এখানে দেখতে পাচ্ছ, দেখো ধরে রয়েছে এখানে ঠাকুরটা। ভালো লেগে থাকলে এই ভিডিও ভালো লেগে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে রেখো। সমস্ত ভিডিও আপডেট ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে তোমাদের কাছে দ্রুত হাতে করতে হবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো স্টুডিওর ভিডিও নিয়ে, সরস্বতী ঠাকুরের স্টুডিও ভিডিও। ততক্ষণের জন্য টাটা, ভালো থেকে সেফ থেকে তোমরা, তারা